বিনা দোষে জাহাল আলমের ৩ বছর কারাভোগের দায় নিতে রাজি নয় দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে সহকর্মী রিশাদ হুদা আছেন। রিশাদ হুদা, আম, আজ দুদক যে প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে, কি প্রক্রিয়ায় সেটি তৈরি করা হয়েছে, কারা এই প্রতিবেদন তৈরিতে যুক্ত ছিলেন? এই প্রতিবেদনটি মূলত তৈরি করেছে দুদকের যে প্রসিকিউটর খুরশেদ আলম, তিনি নিজেই তৈরি করেছে। এর আগে আদালতে দুদকের বক্তব্য তিনি উত্থাপন করেছেন। তো পরে হাইকোর্ট আসলে জানতে চেয়েছিল, বলেছিল যে এই যে বক্তব্যটি তিনি মুখে বলছেন সেটি যেন প্রতিবেদন আকারে হাইকোর্টের কাছে জমা দেওয়া হয়। তো তার ভিত্তিতে তিনি যে 8জন তদন্তকারী কর্মকর্তা ছিল তাদের সাথে কথা বলে, ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলেই কিন্তু তিনি এই প্রতিবেদনটি বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের উপর দায় চাপাচ্ছে দুদক। দুদক বলছে যে তারা তাদেরকে জাহাল আলমকে শনাক্ত করেছিলেন যে প্রকৃত অপরাধী যাকে তারা ভেবেছিলেন তার নাম করে। এই বিষয়ে তার ব্যাখ্যা কি, মানে ব্যাংকের ব্যাখ্যা আপনাদেরকে বলেছেন কিনা? একটু সাধারণভাবেই যদি একটু চিন্তা করি, দুদকের যে ইনভেস্টিগেটর বা যারা ইনকোয়ারি অফিসার ছিলেন তারা কিন্তু কেউই জাহাল আলম বা আবু সালেককে ব্যক্তিগতভাবে চিনত না। অর্থাৎ ইনি আবু সালেক বা ইনি জাহাল আলম এরকম কিন্তু চিনত না। তাছাড়া তাদের যে ব্যাংকে যে ছবি ব্যবহার করা হয়েছিল তাতেও আমরা বেশ সাদৃশ পাই। কে জাহাল আলম কে আবু সালেক খুব আলাদা করা যাচ্ছিল না সহজেই। তো দুদক আমাদেরকে যেটি বলেছে যে বেশ কয়েকজন ব্যাংকের কর্মকর্তা তাকে শনাক্ত করেছেন এবং গ্যারান্টারও। আমরা আমাদের একটু সময় কম, আমরা যদি জানতে চাই যে আবু সালেক এই মুহূর্তে কোথায় আছেন বা তাকে আসলে খোঁজা হচ্ছে কিনা, তাকে পাওয়া যাচ্ছে কিনা, সেই ব্যাপারে কিছু জানিয়েছে কিনা আইনশৃঙ্খলা বাহিনী? আবু সালেককে এখন খোঁজা হচ্ছে। দুদক তার গোয়েন্দা ইউনিট কাজে লাগিয়েছে তার পেছনে। তো যতদূর জানা যাচ্ছে যে সে দেশের বাইরে আবু সালেক এখন অবস্থান করছে। আপনাকে অনেক ধন্যবাদ।